আসি কি কেন গেছে, ওর কাছে আসি কি কেন গেলে? অনেক চিন্তা করছি আমি, পরে কই আরে মানুষের যে মাথা মোটা, পেটটা দেখেই শান্তি পাইছে, আর কেন যাবে? এমনই, ওর তো ভণ্ড সবাই জানে, কিন্তু নিজেদের মধ্যে এক পাগড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, বড় বংশীয় নেক্সুরতে উম্মতরে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা ফতুয়া মেরে দিচ্ছে। কি সেই ফতুয়া? যে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব তো হইবেই না, উল্টা ওয়াজিব ছাড়ার গুনায় সে লিপ্ত হইবে। বলে এই ফতুয়া দিয়া কোরআন থেকে কেমনে দূরে সরাইলো? তো আমি একটা পরীক্ষা নিচ্ছি আপনাদের, যারা মাদ্রাসায় পড়ুয়া না, সাধারণ মানুষ, সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার কে কে জানেন? একটু হাত ওঠান তো। দেখছেন সবাই জানেন, মাশাআল্লাহ, হাত নামান। আলেমরা বলবেন না কথা, সাধারণরা বলেন এই ইন্না আতাইনা কাল কাউসারের একটা বক্তব্য, বাক্য, শব্দ, ইন্না শানি আকা মানে কি? বলেন। এই যে এত হাজার হাজার মানুষ সবাই সূরা কাউসার পারেন, ইন্না শানি আকার অর্থ বলেন, জানেন না? তাইলে তো ওই ফতুয়া যদি বাস্তবায়ন হয়, আপনাকে ইন্না আতাইনা পড়া ছেড়ে দিতে হবে, কারণ পড়লেই তো গুনাহ। আপনি তো অর্থ জানেন না, আপনি এটা মাইনে নিবেন? এই কথা মাইনে নিবেন? তো মাইনা না নিলে যারা এই কথার প্রচার করতে চায়, যে প্রচার করে, যারা তার পক্ষে কাজ করতে চায়, এদেরকে মসজিদে কোনো কাজ করতে দেওয়া যাবে না। কারণ আমাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে বেঁধেছে। এদেশের অধিকাংশ মানুষ কোরআনের অর্থ জানে না। সে যদি মনে করে যে কোরআন অর্থ না বুঝে পড়লে গুনাহ হয়, সে বলবে বাইরে ভাই আমার পড়ার দরকার নাই, গুনাহ থেকে বাঁচি। নামাজ পড়া যাবে? নামাজও তো পড়া যাবে না, ভালো কথা কইছে। নামাজও তো পড়া যাবে না, নামাজের সূরা পড়ব থেকে অর্থ জানে না। কবরে ভাই নামাজ ছাড়াতে গুণ হইব, এই নামাজ পড়লে গুণ হইব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আপনারা কোন অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? অর্থ না বুঝে পড়ার জন্য আমরা আপনাদেরকে উৎসাহিত করতেছি, এটা খুবই গুরুত্ব। আল্লাহ খালি তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করেন নাই, আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন বুঝে বুঝে পড়ে আমল করে সংসদে, সচিবালয়ে, বাজারে, সব জায়গায় চালু করার জন্য। ঠিক আছে কথা? কিন্তু অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, এই কথা ঠিক না। অর্থ ছাড়া পড়লেও সওয়াব হয়, অর্থ বুঝে পড়লে আরো সওয়াব। অর্থ না বুঝে পড়লে যে সওয়াব হয়, এর দলিল এই মুহাক্কিক আলেমদের কাছে অভাব নাই। আমি একটা হালকা হালকা বলতে দলিল তো শক্তিশালী, আপনাদের বুঝার জন্য সহজ এমন একটা দলিল দিয়া আমি ভাগি। নবী আলাইহিস সালাম বলেন, দূরত্ব পড়ে না কাঞ্জুসের গোষ্ঠী, বলার পরেও বুঝে না, মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খুব উপকার করছেন, তাই না? নবীজির অনেক উপকার হয়েছে না? কার উপকার হয়েছে? এটা কোন ধরনের কাঞ্জুস? মানুষ তো মাল খরচ করে না, নিজের লস হইব। আর এটা হলো ভয়ঙ্কর কাঞ্জুস, যে নিজের লস হয় যে জায়গায়, সেই জায়গায়ও মাল খরচ করে না। আর দূর না পড়লে নিজের অনেক বড় লস। নাম শোনার সাথে সাথে মহব্বতের সাথে পড়তে হবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি উঠায়া দেন। বলেন অক্ষর একটা, নেকি কয়টা? সবাই আবার বলেন তো, অক্ষর একটা, নেকি কয়টা? নবীজি আবার সাথে সাথে বলতেছেন, রে আমি কিন্তু বলি না আলিফ লাম মিম এক অক্ষর, এটা আমি বলি না, তোমরা আমরা ভুল বুঝো না। বরং আমি বলি আলিফ হারফুন, আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। কয় অক্ষর হইল? হাদিস হুজুররা যা বুঝার বুঝছে, কিন্তু আপনারা কি বুঝছেন এইবার বলেন। আলিফ পড়লে কয় নেকি? তো ঠিকই আমগড়ে তো বুঝছে এরা। তো বলেন তো, লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আমি একবারে বলবো, আপনারা টোটাল বলবেন কয় নেকি হইল। আলিফ লাম মিম। জোরে কোন, জোরে কোন, আবার বলেন, সবাই বলেন। তাই তো লাগছে পেস। আলিফ লাম মিম পড়লে 30 নাকি, আপনারাও হাদিস থেকে বুঝছেন, ওলামারাও বুঝছে।
এরা যে কয় অর্থ না পড়লে না জানলে সওয়াব হইব না, তো আলিফ লাম মিমের অর্থ যেহেতু আছে, সওয়াব যেহেতু আছে, তাহলে তো অর্থ আছে। অর্থ ছাড়া সওয়াব এলো কোত্থেকে? কথা কয় না। অর্থ ছাড়া সওয়াব কোত্থেকে আসলো? আর ধরেন ভাই এদিকে আলিফ লাম মিমের অর্থ আমগো মুরব্বী জানে। কে জানে? আমগো মুরব্বী গিটার মুফতি সাহেবে জানে। তো মুফতি সাহেব ফোন দিয়েছে, মুফতি সাহেব পাবলিক তো গাছতে করতে দেয় না, কি হয়েছে? কয় আলিফ লাম মিমের অর্থ জানতে চায়। বলে আমির সাহেব কথা বলতে নিষেধ করছে। আমির সাহেব ভালো করে ধরবেন বেটা দেহা আছে। অগ বিশ্বাস নাই, যারা মানুষ খুন করতে পারে আরে বানায় একটা কই হলে তারে আলিফ লাম মিমের একটা অর্থ বানায় বলে লাইব। কবেন এই সমস্ত দানাই ফানাই চলবো না, স্বীকৃত তাফসীরের কিতাব খুললে দেখাইতে হবে যে আলিফ লাম মিমের কি অর্থ। যেটাই খুলবো দেখবি লেখা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটা আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। সব মুফাসসির কয় আমরা জানি না। তাইলে অর্থ নাই কেউ বলে, অর্থ জানি না সবাই বলে, অর্থ না যাই নাও পড়তেছি তাও নবী কয় 30 সওয়াব। তাহলে সওয়াবটা আইলো কোত্থেকে? এরপরে কইবেন যতদিন আলিফ লাম মিমের অর্থ বাইর করতে পারবি না ততদিন যেন তো করে আমগো মহল্লায় কাম করতে না দেখি, দূরে যাই। বল পারবেন না বলতে? ইনশাআল্লাহ। জালেমের সাথে কোনো আপোষ নাই, খুনি সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নাই। ওরা মানুষ না, ওরা মানুষের কাতারে পড়ে না, যারা পাগড়ি পয়রা দাড়ি লাগায়া জুব্বা লাগায়া মানুষ খুন করে। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দেন। নেক্সট সুরতে যারা ধোঁকা দেয় আল্লাহ সবগুলোর হেদায়েত দেন। হেদায়েত না থাকলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। কারণ এটা সবচেয়ে ভয়ঙ্কর ধোঁকার একটা প্রক্রিয়া শয়তানের। বলেন কয় প্রক্রিয়া শোনাইলাম? 1 নাম্বার অপব্যাখ্যা, 2 নাম্বার, 3 নাম্বার মূলা, 4 নাম্বার নেক্সট সুরতে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এই যে ওলামারা আপনাকে ধরে ধরে শিখায়, এই জন্য দুনিয়ার সব বাতিলের 1 নম্বর শত্রু এই আলেম না। কই মোল্লা বলে গিয়ে আমরা কামড়া সারতারি না। এই জন্য আলেমের হাত ছাড়া যাবে না। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হইলে কাদেরকে ধরতে হবে? কাদের সাথে চলতে হবে? কাদের কথা মতো থাকবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোকাবেলা করে আমরা আমাদের জীবনকে পার করছি। সেই শত্রু হচ্ছে শয়তান। ইমাম গাজালি বলেন শয়তান এক আজীব শত্রু। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, আপোষ করা যায়। শত্রুর দাবি মেনে নিলে খাতিরও করা যায়। শত্রু যদি আমার দেশ চায়, যদি দেশ দিয়া দেই, নেন ভাই আমি আপনার মুখ্যমন্ত্রী হইয়া তিলক টিলক পইরা থাকতে চাই, তো শত্রু খুশি। শত্রু যদি জাগা লইয়া ঝামেলা করে, তো ভাই জাগা নিয়ে যান, আমার লাগবো না, বরং আমি জাগা আরো পাহারা দেবো, তো শত্রু খুশি। ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব, আপনি যদি বলেন আমার ক্ষমতা লাগবে না তুমি চালাও, তো শত্রু খুশি। কিন্তু শয়তান এক আজীব শত্রু, যার সাথে আপোষ করতে গেলে, খাতির পাতাইতে গেলে ও আপনাকে আরো বেশি বিপদে ফেলাইয়া দিবে। আর একটা মানবেন ও আরো 2টা বিপদে আপনাকে ফেলবে। শয়তান এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। আল্লাহ যখন তাকে বের করে দিয়েছিলেন আল্লাহর কাছ থেকে, তো শয়তান আল্লাহকে এটা বলেছে আমি কিন্তু বান্দাদেরকে ছাড়বো না, যাদের কারণে আজকে আমার এই দশা, আমি আপনার সেই বান্দা ছাড়বো না। কি করবি? তো শয়তান নিজে বলতেছে, সূরা আরাফ 16-17 নম্বর আয়াত। শয়তানের কথা আল্লাহ আবার আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনে এনেছেন। আল্লাহ বলেন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি আপনার ওই বান্দাকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, আমি সে রাস্তায় বসে যাব, আসতে দিব না। শয়তান বড় বাটপার না চালাক? বলেন তো, একটু বলেন। শয়তান চালাক না বাটপার? আপনারা আসতে বললে তো আমার কথা বেরিব না। আমি তো গলা ভাঙ্গা মানুষ,
আমার সাথে একটু তাল তুল দিয়ে কথা বের করা লাগবে ইনশাআল্লাহ। বলেন শয়তান চালাক না বাটপার? বাটপার। চালাক হইলে রব চিন্ত, রব মানত। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে ধরা পড়া যাবে। শয়তান বাটপারও আল্লাহকে এই কথা জানায় আসছে, আমিও আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোঁকা দেব না। তো বলে কি করবি? তো 17 নম্বর আয়াতে শয়তানের বক্তব্যটা আল্লাহ এনেছে। শয়তান বলে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ আমি আপনার বান্দাকে, এই বাচ্চারা খেয়াল রাখো, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা 1 2 3 এভাবে। শয়তান বলে আমি সামনে দিয়ে, কথা বলে তখন কি শিখাইলাম? জবাব দেওয়া লাগবে। বলেন শয়তান বলে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কত হইল? কত? এই বক্তব্যের ব্যাখ্যায় কোন মুফাসসির এটাও বলেছেন যে শয়তান বলে আমি ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করব। এটা একটা ব্যাখ্যা, এটাই চূড়ান্ত ব্যাখ্যা। চতুর্মুখী হামলা করবে, এটা হচ্ছে একটা মিস করলে আরেকটা দিয়ে। শয়তান যে 4টা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দেয়, এটা আবার আল্লাহ 2 আয়াত পরে আমাদেরকে দেখাইছে। 20-21 নম্বর আয়াত সূরা আরাফ। আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান ওই 4টা পদ্ধতি গ্রহণ করছে। কয়টা? একটু ওই পদ্ধতিগুলো দেখে আসি, চলেন। আল্লাহ বলতেছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? জোরে কোন? পদ্ধতি ওই 4 পদ্ধতির আগের নামগুলা মুখস্থ করে, তারপরে আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান ওই 4 পদ্ধতি গ্রহণ করেছিল এটা আমরা দেখাইয়া দিব। আর ওই নামে, ওই পদ্ধতি, ওই সিস্টেমে যে শয়তান এখনো ধোঁকা দেয় ওইটাও একটু দেখাইয়া দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকের আলোচনা। পদ্ধতি কয়টা? আমার সাথে সাথে মুখস্থ করেন নামগুলা। বলেন 1 নম্বর অপব্যাখ্যা। এক পদ্ধতি কি? বলেন 2 অপপ্রচার, ধোঁকাদার। দ্বিতীয় পদ্ধতি 3 টোপ টোপ, লোভ, মূলা। সহজ বাংলায় বলেন কি ঝুলাইছে? মূলা ঝুলায়, মূলা মূলা। শয়তান ধোঁকা দেওয়ার জন্য মূলাও ঝুলায়। 4 নেকসুরতে ধোঁকা। বলেন 4 কি? পাগড়ি পগড়ি লাগায়া দাড়ি টাড়ি রেখা পরে ধোঁকা দিব। এটাও শয়তানের ধোঁকা দেওয়ার একটা পদ্ধতি। বুঝে আসছে কথা? পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা। বলেন মুখস্থ রাখেন, আজীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার 2 নাম্বার অপপ্রচার, 3 নাম্বার মূলাটাই মুখস্থ রাখলি। আরো 2টা যে কইলাম এটা ভুলে গেছে। ঠিক আছে, যেটা মুখস্থ রাখতে শব্দ সহজ এটাই কও, অসুবিধা নাই। টোপ। 4 নাম্বার নেকসুরতে ধোঁকা। এবার দেখেন শয়তান আমার বাবাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে ওই 4টা পদ্ধতি গ্রহণ করছিল একটু দেখে আসি আয়াতগুলো থেকে। শয়তান প্রথমেই যায় বলে ফল কেন খান না? তো বাবা মা বলেন আল্লাহ নিষেধ করছেন এই জন্য খাই না। তো শয়তান কি বলে জানেন? দেখেন অপব্যাখ্যা কেমনে দেয়। বলে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। উলামায়ে কেরাম তো বুঝে যাবেন খুব সহজেই
মারেফা না কেরার পেজ দিছে। এবার আপনারা বুঝেন, ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করেছেন এই কাঁঠাল গাছের কাছে যাইবেন না। তো শয়তান কয় আপনারা কাঁঠাল খান না কেন? কয় আল্লাহ নিষেধ করছে। শয়তান কয় আরে হুজুর বুঝেন নাই তো, আশাজারা এই যে 1 নম্বর নির্দিষ্ট গাছটা, এইটার ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওটা তো আল্লাহ নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? বলে না। মুফাসসির হুজুরের নাম কি? হ্যাঁ, মুফাসসির হুজুরের নাম কাজী নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ্দাহার, হ্যাঁ, ফরিদুল আসর, ওহিদুজ জামান, গুলিস্তানের কামান, 5 তালা টুপি, ইয়া হাবা কাবা, গালগুল মাইক্কা মুইক্কায়া বয়, এটা দেখতেই কাইতে হয়ে যায় না। আগে খবর লন ও লেখাপড়া করছে কোথায়, কার কাছে কোরআন হাদিস পড়ছে, আগে খবর লন। খবর নিতে গেলে দেখা যাবে না উনি তো চিল্লারে না সাথী। কি বুঝেন না এই কথা? না পাগড়ি দেখে তো মনে করছেন মুফতি সাহেব, খবর লয়ে দে চিল্লার সাথী, চিল্লার সাথী। পাবলিক মনে করছে ওইটাই বড় হুজুর, হুজুর যে কথা কয় ওইটা মানে না, ওটা মানে। থাক, ওদিকে গেলে সমস্যা। আরেকটা সূক্ষ্ম ব্যাপার বলি, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। কার সামনে? ও তো সিস্টেম দেখি পুরানটাই। এখন মানুষ কি করে, এখন শয়তানের দোসররা দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। এখন মমতাজের কাছেও দিন শিখতে হয়। কি কয় বেটির নাম? মমতাজ নি সিয়াসিত্তার মুহাদ্দিস সাহেব, সুবহানাল্লাহ, সব বলে মুখস্থ। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে সারাহ, মিশকাত শরীফ সব অর্থ সহ কয়েকবার পাঠ করে লাইছে। পাঠ করে এত বড় আল্লামা হইছে, এখন রাস্তায় গান গায়। এটা নতুন কিছু না, সিস্টেম পুরানটাই। শয়তানের পদ্ধতি হচ্ছে খালি প্যাকেট পাল্টায়, ভিতরে জিনিস আগের নেই। সময়ের আলেমদের কাজ হচ্ছে প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া, ভাই জিনিস কিন্তু আগের নেই। আজকে খালি কটা প্যাকেট ছিঁড়ুম আর কিচ্ছু না, ঠিক আছে? শয়তান যখন বলল মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, আল্লাহ নিষেধ করছে নির্দিষ্ট গাছের, সব না। দেখছে এই ধোকায় কাম হয় নাই, এইবার অপব্যাখ্যার লগে অপপ্রচার শুরু করছে। কি? ইল্লা আন তাকুনা মালাকাইন, বলে ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আরে বেকল হুজুর কিচ্ছু বুঝে না, হুজুরা তো কিচ্ছু বুঝে না। আল্লাহ নিষেধ করছে কারণ আপনারা এই ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। বাটপারীরা কি করছে এটা বুঝার জন্য আগে আকীদা বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মূল্য, দাম, মর্যাদা ফেরেশতাদের উপরে। বলে নবীর দাম বেশি না ফেরেশতার দাম বেশি? তাইলে আল্লাহ হযরত আদমকে বানাইছেন নবী, তো আদম ফল খাইয়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? আদমকে ফল খাওয়াইয়া ভুলভাল বুঝাইয়া, আদমকে ফল খাওয়াইয়া যে নবীর থেকে ফেরেশতা বানাইতে চাইছে শয়তান, এটা জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? আমগরও এমন ঠকাইতে চায় মাঝে মাঝে মানুষ। আমি আমারটাই শোনাই ছোট্ট করে, কেউ মাইন্ড করেন না। আমি যখন খুব ছোট 6-7 বছর বয়স, আমরা যখন ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকি, তো ওস্তাদরা বলেন, মুরব্বীরা বলেন, ছোটবেলায় নাকি আমার ব্রেন ছিল খুব সাফ, যা শুনতাম একবারে কাম হইয়া যেত। তো ওই যে আমাদের বড় বোনরা, বাড়িওয়ালার মেয়েরা, ওরা আমারে আদর করে করে নিয়ে নিয়ে পড়াইতো, খুব মজা পাইতো। যে কি জিনিস একবার বললে পারে, অন্যদের তো পিড়াইও পড়া আদায় করতে পারে না। তো মাঝে মধ্যে আম্মাকে এসে বলতো কি জানেন, খালাম্মা এই মেধাবী পোলাটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন? ওই যে আব্বা মাঝে মাঝে মাদ্রাসায় নিয়ে যায়, একদিন সপ্তাহে 5 দিন যাই না, ওটাই আমার নষ্ট করে লইতেছে। কেন নষ্ট? কেন? ওরে স্কুলে পড়াইলে দেশসারা ডাক্তার হবে, দেশসারা ইঞ্জিনিয়ার হবে, যেই ব্রেন মাশাআল্লাহ। দোস্ত, শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, আর ওরা চাইছে আমি হাফেজ আলেমরে ডাক্তার বানাইতে। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? শয়তান দেখছে কাম এটাও হয় না, এইবার ঝুলাইছে মূলা।
মনে আছে কি? আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। কারে বেকল হুজুর, আল্লাহ কেন নিষেধ করেছেন আপনি তো বুঝেন নাই। এই ফল খাইলে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন, এটা আল্লাহ চান না। ফল খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতে থাকার টোপ দিছে। ধোকা কি? ধোকা বোঝা লাগবে। ধোকা হচ্ছে আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? বলেন না কথাবার্তা কিছু। আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কোথায়? কোথায়? আদম আর হাওয়াকে আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? তো দুনিয়ায় যদি পাঠাবেন তো মাঝখানে জান্নাতে কি জন্য ঢুকাইছিলেন? জান্নাতে ঢুকাইছেন দেখেই তো গ্যাঞ্জামটা লাগে গেল, ডাইরেক্ট পাঠাই দিতেন। ও দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাতে যাইয়া দুইটা টিকা লই আইছে, কি বিশ্বাস করে লইছে? জান্নাত থেকে দুনিয়া অনেক লম্বা রাস্তা, মাঝখানে কোনো গ্যাসের পান নাই, গ্যাসটা লোড করে যান। এই জন্যে কথা বলে না, তাই আমি কথা কেমনে আগাম? আরে হানা একটা কইবেন তো, তো কি জন্য জান্নাতে পাঠাইছে বুঝে? একটা হইলো একটা ছোট্ট জবাব যেটা মজা লাগতে পারে। নতুন মুরগি কিনলে গ্রামের মহিলারা মুরগিটারে ছাইড়া দেয় না, ওরে কয়দিন বাইন্দা রাখে, খাবার দেয়, ও আস্তে আস্তে খায় আর বাড়ি চিনি, পরে ছাইড়া দিলে ঘুরে মুড়ে আবার আয়া পড়ে। আল্লাহ ও জান্নাতে নিয়ে কয়দিন রাখছেন, বাড়ি চিন, দুনিয়ায় ছাইড়া দিলাম ঘুরে মুড়ে আবার আয়া পড়িস। এটা একটা কথা আর কি। তো আসল কথা হইলো আরেকটা। আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবা 111 আয়াত। কিনতে রাজি নি? জান্নাত কিনবেন? আর কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ রাখ, তাকবীর পরে দিও, পরে দিও, স্টক রাখো, স্টক রাখো। আয়ালুই শুরু করে লই। এখন তো হুজুররা লাগাইবো গেঞ্জাম। এই দুই পাশে আমার দুই মুরব্বী বড় ভাই বইয়া রইছে যে গেঞ্জাম লাগাই দিব, জানে ফতুয়া বাস্তব, ফতুয়া দিয়া দিব, এই বেটা জান্নাত তুই দেখছস, জিনিস না দেখে কিনম যায়। হুজুররা তো ফতুয়া দিবে, কিন্তু নাস্তিক মোরতাদরা লাগাইব পেস। বলে সব হলো অন্ধবিশ্বাসী, যা শোনে তাই বিশ্বাস করে, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। ওই মিয়া অন্ধবিশ্বাসী আমরা না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী করেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। কবি আর আহেন বুঝে না কিছু। আপনাকে এই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়, মেয়ে না গার্জিয়ান? হ্যাঁ, তো আপনাকে এলাকার মেয়েরা ভালোই। আমগো ঢাকার মেয়ে দুই রকম। একটা হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ করলে ও লজ্জায় আরেক ঘরে চলে যায়, কাছাকাছি বয়সের কাউরে পাঠায়া দেয়, আব্বা আম্মাকে যায়া বলো আমার দেখার দরকার নেই, শোনার দরকার নেই, বুঝার দরকার নেই, বাবা মার দেখাই আমার দেখা। আরেক মাইয়া আছে শাহবাগের স্লোগান কন্যা, রাতে পোলাপাইনের লাগে স্লোগান দেয়, বিড়ি টানে। আছে না এক শ্রেণীর? দেখলে বোঝা যায় না বেড়া না বেড়ি। হ্যাঁ, ওডির সামনে যদি খালি প্রস্তাব দেয় তোর মা বিয়া দেখতাছি, তো ও একটা চিন্তায় পড়ে যাবে, বলে আমাকে একটু সময় দাও। কেন? যে বেটার অপশন কোনটা, আমাকে একটু দেখার সুযোগ দাও, আমার আগেরটা না এটা, আমি একটু খোঁজখবর লইয়া লই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তাইলে তো বোঝা সহজ। আল্লাহ আদমকে দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। না 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 না, জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা মা জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নেই। শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো দেই কট্টর মৌলবী, এর ধোকা দেওয়া তো কঠিন। মোল্লা তোমার ধোকা কোন লাইনে দেওয়া লাগে আমি জানি, তুমি যে সমস্ত বিষয় তোমার দুর্বলতা ওটা দিয়েই দেব। যেমন আমাদের দুর্বলতা টুপিতে,
আমাদের দুর্বলতা তসবিহতে, আমাদের দুর্বলতা জায়নামাজে, আমাদের দুর্বলতা তাহাজ্জুদে। তো ওই বহু মানুষ আছে সারা জিন্দিগি এই পাগড়িওয়ালার বিরুদ্ধে তার লড়াই, সারা জিন্দিগি এই দাড়িওয়ালার বিরুদ্ধে তার লড়াই, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তার লড়াই, আলেম ওলামাদের বিরুদ্ধে তার লড়াই, কিন্তু যেই না নির্বাচন আসে আস্তে একটা টুপি লাগায়া হাসান বসরি, হিজাব টিজাব লাগায়া রাবেয়া বসরিয়া ঘুমের থেকে উঠতে বলে খালি জায়নামাজ খোঁজে। কি কথা কন না? প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, সুবহানাল্লাহ। আমি কই আফসোস কার কাছে মুড়ি দিলাম, এই পিসাব এতদিন আসিল কই? যে নিয়ত পাল্টামো একটু নিয়ত করতেছি, শুনি পিসাব বলে পালাইয়া গেছে। এখন খেলুম কার লগে কন্ত দেখি। শয়তান কয় অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে আপনারা ভুল বুঝেন না। আদম আর হাওয়ারে শয়তান কয়, আমারে আপনারা ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের ভালো চাই। সুবহানাল্লাহ। ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না। কথা কও না? কি হিতাকাঙ্ক্ষী, আঙ্গরে গরু দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, বাপরে কি মায়া।